হাসিনা সরকারের পতনের পর মৌলবাদের কবলে গিয়েছে ইউনূসের বাংলাদেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতবিরোধী কার্যকলাপে বাংলাদেশের মাটি ব্যবহার করছে পাকিস্তান। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। রয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে তৈরি হচ্ছে ইসলামিক রিভলিউশনারি আর্মি IRA। এই সেনায় নিয়োগের জন্য ইতিমধ্যেই দেশের 7টি ক্যাম্পে 8,850 জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাক গুপ্তচর সংস্থা ISI এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে দহরম-মহরম বাড়িয়েছেন। প্রতিবেশী দেশে ISI এর সক্রিয়তাও ব্যাপকভাবে বেড়েছে। এই ISI এর উদ্যোগে IRA সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের নিজস্ব সেনা থাকা সত্ত্বেও কেন ইসলামিক যোদ্ধা তৈরি করছেন ইউনূস? সূত্রের বলছে, ইউনূস চাইছেন বাংলাদেশ সেনা যেভাবে রয়েছে সেভাবেই থাক, পাশাপাশি সরকার ও ISI এর অনুগত ধর্মীয় উগ্রপন্থী একটা বাহিনী তৈরি হোক, যারা নির্দেশ পেলে আভ্যন্তরীণ ও বৈদেশিক যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত থাকবে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের ধাঁচে তৈরি হবে এই বাহিনী। বাংলাদেশে ইসলামী শাসন কায়েম রাখা এবং ইসলামকে কেন্দ্র করে যাতে দেশ পরিচালিত হয়, সেদিকে কড়া নজর রাখবে এই কট্টর বাহিনী। শুধু তাই নয়, অতীতের মতো মহিলাদের ক্ষমতা কেড়ে নিয়ে সংখ্যালঘুদের শেষ করাই এই সংগঠনের উদ্দেশ্য। ঠিক যেভাবে বাংলাদেশকে সবক শেখাতে রাজাকার বাহিনী তৈরি করেছিল পাকিস্তান, প্রতিবেশী দেশে মৌলবাদের দাপাদাপির মাঝে এই নয়া বাহিনী গঠনের ওপর নজর রাখছে ভারত। সম্প্রতি বাংলাদেশে জামাতের দাপাদাপি ভারতের জন্য কিছুটা হলেও অস্বস্তির কারণ। এদের উদ্দেশ্য 1971 সালের মুক্তিযুদ্ধের গৌরব মুছে বাংলাদেশকে 71 পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ পাকিস্তানের পদতলে থাকা বাংলাদেশে রূপান্তরিত করা এবং গাজওয়া-ই-হিন্দ বাস্তবায়ন। বাংলাদেশ সেনায় বর্তমানে 1,60,000 সেনা রয়েছে। জানা যাচ্ছে, নতুন এই বাহিনীকে সেনার চেয়েও বেশি প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া পাকিস্তানের স্বার্থ চরিতার্থ করতে ভারতের পূর্ব প্রান্তে বপন করা হবে সন্ত্রাসের বীজ। পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন।